হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেটটা হলো বাংলাদেশ থেকে। তো 2025-এ ঈদে তিনটে বড় মুভি ক্ল্যাশ হতে যাচ্ছে একসাথে। ইয়েস, সাকিব খান, আফরান নিশো এবং শরীফুল রাজ। সাকিব খান তার মেহেদি হাসানের সাথে একটি সিনেমা আসার কথা, যেই সিনেমাটির নাম এখন বরবাদ শোনা যাচ্ছে। তো এই সিনেমাটি 2025-এ ঈদে আসছে। তার সাথে সাথে শরীফুল রাজ এবং ইদিকা পলের সাথে একটি সিনেমা আসছে, যেই সিনেমাটির নাম হলো সাহেব, যেটা খুবই শীঘ্রই আসছে, যেটা অলমোস্ট কনফার্ম হয়ে গেছে। এবার তারপরে আসতে চলেছে আফরান নিশো এবং রায়ান রাফির একটি সিনেমা, যেটার নাম হলো ওসিয়ত, যেটা একটা গ্যাংস্টার ড্রামা ফিল্ম। তো এখন শোনা যাচ্ছে যে এই তিনটে সিনেমা ঈদে ক্ল্যাশ করতে যাচ্ছে। ইয়েস, সাহেব যেটা শরীফুল রাজ, সেটা তো আগে থেকেই ঠিক করা যে ঈদে রিলিজ হবে। বরবাদও বলতে গেলে এরকমই ঠিক করা ছিল। এখন আফরান নিশোর এই ফিল্মটা, সেটাও ঈদে আসতে চলেছে। তো পরের বছর ঈদে তিনটে সিনেমা ক্ল্যাশ করতে চলেছে, সাহেব, ওসিয়ত এবং বরবাদ। সাকিব খান, শরীফুল রাজ এবং আফরান নিশো। দেখা যাক ফাইনালি ক্লাসটা কি আমরা দেখতে পাই, না কেউ নিজের জায়গাতে সরে যায়, এটাই দেখার বিষয়। এবং সরে যদি যায়, কোন ডেটটা তারা টার্গেট করে, এটাও দেখার বিষয়। এগুলো এখন ইনিশিয়াল স্টেজের কথাবার্তা, এগুলো পুরোপুরি কনফার্ম না, ঠিক আছে। কিন্তু এই সিনেমাগুলো আসবে, এগুলো কিন্তু অনেকটাই অলমোস্ট কনফার্ম। হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দেরি আছে, দেখা যাক সেইগুলো কবে আসে। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশ থেকেই। তো সাকিব খানের আপকামিং সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা তুফান, সেই সিনেমাটি নিয়ে আপডেট উঠে এসছে যে এই সিনেমাটি যেই দিনে বাংলাদেশে রিলিজ হবে, সেই দিনে কিন্তু বাকি অন্য দেশে রিলিজ হবে না, আমাদের ভারতেও রিলিজ হবে না। এই সিনেমাটি 28শে জুন আমাদের ভারতে রিলিজ হবে। ইয়েস, খুব এক সপ্তাহ পর হয়তো এই সিনেমাটি আমাদের এইখানে রিলিজ হবে, এরকমই প্ল্যান করছে মেকার্সরা। একসাথে রিলিজ হবে না, কিছু পাইরেসির হয়তো প্রবলেম আছে, যেরকম আপডেট পেলাম, ঠিক আছে। তো ওই জন্য এইখানে একই ডেটে রিলিজ হবে না। 28 তারিখ এই সিনেমাটি আমাদের এখানে রিলিজ হবে। তবে দেখার বাংলাদেশে এই সিনেমাটি কীরকম রেসপন্স পায় এবং এখানে রিলিজ করার পর সেটা কীরকম রেসপন্স পায়, এটাও দেখার বিষয়। তো 28শে জুন আমাদের ভারতে এই সিনেমাটি রিলিজ হবে। আজকের পরের আপডেট হচ্ছে অ্যামাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য বয়েস, যে সিরিজটা 13 তারিখ আসতে চলেছে, এর বয়েস সিজন 4, ঠিক আছে। তো এই সিরিজটি 5 নম্বরের সিরিজ আসার কথা ছিল, সেটা তো আমরা শুনেছিলাম। কিন্তু এখন এর যে মেকার্সরা তারা চাইছে যে এই সিনেমাটিকে এই সিরিজটিকে আরও নিয়ে যাওয়ার। ইয়েস, 5 নম্বরেই শেষ নয়, 6-7 হয়তো আমরা দেখতে পেতে চলেছি পরে, এরকমই জানিয়েছে মেকার্সরা। তো এবার দেখা যায়, সেগুলো নিয়ে ডিসকাশন চলছে, দেখা যাক কী হয় এবং বয়েস 4 কতটা ভালো রেসপন্স পায়, এটাও দেখার বিষয়। বয়েস সিজনটা কিন্তু খুবই একটা জনপ্রিয় ওয়েব সিরিজ, ঠিক আছে। দেখা যাক সেটা কী হয়। তো 5 সিজনে শেষ হয় না, আরও সিরিজ আছে, এটা তো পরেই আসতে সময় আমরা বুঝতে পেরে যাবো। দেখা যাক সেটা কী হয়। পরের ব্যাপারটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি এবছরের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম, এখনও পর্যন্ত জুন মাস পর্যন্ত, সেটা হলো আরামানাই 4, যে ফিল্মটা ভালো রেসপন্স পেয়েছে, খুব সারা ফেলছে, ঠিক আছে। তো এই সিনেমাটি ফাইনালি ডিজনি প্লাস হটস্টারে আসতে চলেছে 21 তারিখ। ইয়েস, 21শে জুন এই সিনেমাটি আমরা ডিজনি প্লাস হটস্টারে দেখে নিতে পারি। এবার এই সিনেমাটি অনেকজন দেখে নিয়েছে, ঠিক আছে। আমার দেখা হয়নি সিনেমাটি, আমি ওটিটিতে আসলেই দেখবো। তো দেখার সিনেমাটি কীরকম হয় এবং সিনেমাটি যে ভালো রেসপন্সটা পেয়েছে, যে ভালো বক্স অফিস কালেকশন করেছে, সেটা কতটা জাস্টিফাই, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে পপুলার ফ্র্যাঞ্চাইজ রাঘব লরেন্সের কাঞ্চনা, সেই সিনেমার পার্ট 4 আসতে চলেছে। ইয়েস, এবং এর স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ। সেপ্টেম্বর থেকে এই সিনেমার কাজ চালু হতে যাচ্ছে, এটাকে ডিরেক্ট করবে রাঘব লরেন্সই। দেখা যাক এবার কাঞ্চনা 1 এবং 2টা খুব ফেমাস হয়েছিল, 3টা আমার অতটা ভালো লাগেনি। দেখা যাক 4টা কীরকম হয়। তো কাঞ্চনার পার্ট 4 আসছে। আজকের পরের আপডেট হচ্ছে বলিউড থেকে। তো বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবাণী স্টারার ফিল্ম যুগ যুগ জিও, সেই সিনেমার পার্ট 2 আসতে যাচ্ছে এবং এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে 2024-এর শেষের দিকে বা 2025-এর শুরুর দিকে। এবং এর স্ক্রিপ্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে। দেখা যাক সেটা কী হয়। এবং এর টাইটেল শোনা যাচ্ছে এবার অন্য হবে, যুগ যুগ জিও 2 এরকম হবে না, একটা নতুন টাইটেল হবে। দেখা যাক সেই টাইটেলটা কী হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে সঞ্জয় রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা স্পিরিট, যেটা সে প্রভাসের সাথে করছে। তো এই সিনেমার যে প্লটটা, সেটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে। আমরা সকলে জানি যে একটা অনেস্ট পুলিশ অফিসার ভার্সেস একটা গ্যাংস্টারের লিঙ্ক রাখা হবে। এবং এই সিনেমাতে শোনা যাচ্ছে যে বাবা মেয়ের একটা অ্যাঙ্গেল থাকবে, যেটা একটা একটা মেন প্লট হবে, ঠিক আছে, সাব প্লট বলা যায়। তো সেটা থাকবে। এবং এই সিনেমার যে নেগেটিভ রোলে ভিলেন হিসাবে আমরা দুটো স্টারকে এখন কথাবার্তা চলছে দুজনের সাথে, একটা হচ্ছে অভিষেক বচ্চন আর একটা হচ্ছে সঞ্জয় দত্ত। তো এদের দুজনের যে কোনো একজনকে আমরা স্পিরিট সিনেমাতে মেন ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কী হয়। এবার অভিষেক বচ্চন, আমি চাইবো যে অভিষেক বচ্চনই হোক, ঠিক আছে, কারণ তাকে একটু ভিলেনের রোলে ভালো মানায়, ঠিক আছে। তাকে সেরকম দেওয়া হয় না বলে, তাই রোল দেওয়া হয় না বলে। তো আমি চাই তাকে নিক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সবাইকে খুব ভালো ইউজ করতে জানে। দেখা যাক কাকে নেওয়া হয়। এবং এই সিনেমাটি একটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে এবং একটা পুলিশ অফিসার অনেস্ট পুলিশ অফিসার, সেটার উপর ঘিরে এই সিনেমাটি হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। তারপর হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি আপকামিং ফিল্ম লুসিফার 2। তো সেই সিনেমাতে বিদ্যুৎ জামাল এবং
সোনু সুদকে আমরা দেখতে পেতে চলেছি, তার সাথে সাথে অর্জুন দাসও থাকবে সাউথ থেকে। তো এরা তিনজন এখন শুটিংয়ে যোগ দিয়ে দিয়েছে। ইয়েস, এরা তিনজন নিজের পোর্শনে শুটিং চালু করে দিয়েছে। দেখা যাক এবার পৃথ্বীরাজ সুকুমারন এই সিনেমাটিকে কীরকমভাবে মানে বানায়, লুসিফার যেরকম হয়েছিল সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে নাকি। এবং সোনু সুদ আর বিদ্যুৎ জামাল, অর্জুন দাসের তিনজনই দারুণ একটা পারফর্মার। দেখা যাক তাদেরকে মানে কীভাবে ইউজ করে পৃথ্বীরাজ সুকুমারন, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ডিউন খ্যাত ডিরেক্টর মানে ডেনিস ভিনুয়েলভি। তো তার আপকামিং সিনেমার নাম হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ইয়েস, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। এবং এই সিনেমাটা একটা সায়েন্স ফিকশন রোমান্টিক ফিল্ম হতে চলেছে। এবার দেখা যাক মানে ডেনিস ভিলেনভি যেরকম ফিল্ম বানায়, ঠিক আছে, সেই ফিল্মের থেকে এই ফিল্মটা কতটা মানে আলাদা হয় এটাই দেখার বিষয়। একটা রোমান্টিক ফিল্মও হবে, তার সাথে সাথে সায়েন্স ফিকশন ফিল্মও হবে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো ন্যাচারাল স্টার নানি তার একটি সিনেমা শ্রীকান্ত উডালের সাথে সে আবার করতে চলেছে এবং শোনা যাচ্ছে এই সিনেমাটি প্যান ইন্ডিয়া সিনেমা হবে এবং এই সিনেমার বাজেট 200 কোটি টাকা হতে চলেছে। 200 কোটি টাকা যদি হয়, নানির কেরিয়ারের বিগেস্ট ফিল্ম এটা হতে চলেছে। শ্রীকান্ত উডালের সাথে সেই ফিল্মটা করতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা কীরকম হয় এবং এই ফিল্মটার টাইটেল কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে অজয় দেবগানের আপকামিং সিনেমা রেড 2 নিয়ে, যাতে আমরা বাণী কাপুরকেও দেখতে পেতে চলেছি অজয় দেবগানের অপোজিটে। তো এই সিনেমাটির যে প্লটটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইউপিতে একটা ইনকাম ট্যাক্সের মানে হয়েছিল, কেস হয়েছিল, সেই কেসটার ওপর ভিত্তি করে এই সিনেমাটিকে বানানো হচ্ছে। ইয়েস, এটা হয়তো একটা ট্রু কেসের মানে ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো সিনেমা। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। রেড সিনেমাটি কিন্তু খুবই একটা ভালো সিনেমা হয়েছিল। দেখা যাক রেড 2টা কীরকম হয় এবং এই ইউপির এই যে ইনকাম ট্যাক্সের কেসটা, এটা কী কেস এটাও দেখার বিষয়টা আমি জানি না, ঠিক আছে। দেখা যাক ফিল্মটা মানে কীরকমভাবে প্রেজেন্ট করে সেই কেসটাকে এবং কতটা আলাদা হয় এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট সাউথ থেকে পিএ রঞ্জিতকে নিয়ে, পা রঞ্জিত, যার আপকামিং সিনেমা থাঙ্গালান। তো তার একটি সিনেমা মানে আসতে চলেছে, যেটা হচ্ছে মানে থাঙ্গালানের পরে সিনেমাটির নাম হলো ভেট্টুভাম। এটা একটা গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে এবং এই সিনেমাতে আমরা আরিয়াকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি, অ্যান্টাগনিস্ট চরিত্রে, এবং দীনেশ তাকে আমরা দেখতে পেতে চলেছি মেন ভিলেনের চরিত্রে। ইয়েস, দেখা যাক এবার এই সিনেমাটি কীরকম হয় এবং থাঙ্গালানের পরে এই সিনেমাটি সে করবে এবং তার সাথে সাথে সারপাট্টা পাড়াম্বাড়ায় যে সিনেমাটি, সেটারও পার্ট 2 আনার সে প্ল্যান করছে। হয়তো এই মানে কি ভেট্টুভূম এই সিনেমাটি হওয়ার পর হয়তো সারপাট্টা পাড়াম্বাড়ায় 2 সে ধরবে। তার আগে প্রথম আসছে তার থাঙ্গালান, তারপরে এই দুটো সিনেমা। দেখা যাক এবারে পারাঞ্জিতের পরপর ব্যাক টু ব্যাক লাইন আপের ফিল্মগুলো কীরকম হয়, কতটা সুপারহিট হয়, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে রানা নাইডু সিজন 2 এবং সিজন 3কে নিয়ে। তো রানা নাইডু সিজন 2 অলরেডি শুটিং চলছে এবং সিজন 3 সেটা পারমিশন মানে নেটফ্লিক্স অ্যাপ্রুভ দিয়েছে। তো দেখা যাক সেটা শুটিং কবে থেকে চালু হয় এবং রানা নাইডু পার্ট 2 আমরা কতদিন পর দেখতে পাই এবং এটা প্রথমটার থেকে কতটা আলাদা হয় এটাও দেখার বিষয়। তো রানা নাইডু 2 এবং 3 দুটোই একসাথে হচ্ছে। এর পরের আপডেট হচ্ছে শঙ্কর এবং অজিত কুমারকে নিয়ে। তো শঙ্কর আর অজিত কুমারের মধ্যে কথাবার্তা চলছে একটা ফিল্মকে নিয়ে। ইয়েস, তারা 1-2 সপ্তাহ ধরে মিটিং করেছে। এবার ফাইনালি কি তারা কোনো কাজের মানে মুভির জন্য মিটিং করেছে না অন্য কিছু, সেটা তো পুরোপুরি জানা যায়নি, কিন্তু সবাই প্রেডিক্ট করছে যে এটা কোনো একটা ফিল্মের জন্যই কথাবার্তা চলছে। তবে দেখা যাক ফাইনালি অজিত কুমারকে আমরা শঙ্করের ফিল্মে দেখতে পাই নাকি, এটাও দেখার বিষয়। তো শঙ্করের সাথে অজিত কুমারের একটি ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে, এরকম আপডেট উঠে আসছে, পুরোপুরি কনফার্ম না। দেখা যাক সেই আপডেটটা কতদূর কবে কী যায়। পরের আপডেট হচ্ছে সিদ্ধার্থকে নিয়ে, সাউথের অ্যাক্টর সিদ্ধার্থ। তো তার নেক্সট ফিল্মের নাম হতে চলেছে মিস ইউ। ইয়েস, তার নেক্সট ফিল্মের নাম মিস ইউ হতে চলেছে, একটা রোমান্টিক ফিল্ম হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এবং আজকে লাস্ট আপডেট হচ্ছে সালমান খান আপকামিং সিনেমা সিকান্দারকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে করিনা কাপুরকে আমরা এই ফিল্মে দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই একটা আপডেট উঠে আসছে, পুরোপুরি কনফার্ম না, কিন্তু করিনা কাপুর মেবি এই সিনেমাতে থাকতে চলেছে কোনো একটা ক্যারেক্টারে। তো দেখা যাক সেই রোলটা কী হয় এবং এটার অফিসিয়াল আপডেট কবে আসে না, এটা একটা রুমার, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।